মানব মস্তিষ্কের আধিক্য বা প্রাচুর্যই পুনর্জন্মের বীজ। হে মানুষ, নিশ্চয়ই আমরা তোমাকে বিশেষ রকমের আধিক্য দিয়াছি। এই আধিক্য ধর্মের আধিক্য ব্যতীত অন্য কিছু নয়। সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যে সকল ধর্ম জীবগণের মস্তিষ্কে প্রবেশ করে তাহাদের মধ্যে সর্বাধিক পরিমাণে প্রবেশ করে। ইহাই আল কাউসার। যে মানুষ গুরুভক্ত শিষ্য হইয়াছে সেই কেবল প্রাচুর্যকে গ্রহণ ও বর্জন করার গুরুত্বের প্রতি জাগ্রত থাকে। এই জন্য ইনসান পর্যায়ের মানুষকে সম্বোধন করিয়া বলা হইতেছে, যেহেতু তোমাকে আধিক্য দেওয়া হইয়াছে সেহেতু উহাদের উপর সালাত করো। আধিক্যের উপরে সালাত না করিলে মানুষ অসংখ্য সংস্কারে আবদ্ধ হইয়া জন্মচক্রে নিপতিত হয়। আধিক্যের উপর তথা সংস্কারের উপর সালাত করাই রবের জন্য সালাত করা। আকাশের বড় নদী হইল আল কাউসার। অন্যত্র ইহাকে বলা হইয়াছে আল্লাহর আয়াত বা পরিচয়। চিত্তাকাশের উপর সংস্কারের এই প্রবাহের চিনা ও জানার মাধ্যমে রবকে চিনিতে ও জানিতে হয়। যেই নফসকে চিনে সেই তাহার রবকে চিনে। কোরআন দর্শন মাওলা সাদরউদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম।